আমি একটা কাজ করি, খুব জাগ্রত একটা মন্দির আছে জানো, সেখানে না পায়ে হেঁটে গিয়ে পুজো দিতে হয়, এক রাত্রি পেরিয়ে যেতে হয়। মহাদেবের মন্দির, আমি আমি যাব সেখানে, আমি যাব। মিষ্টি, বাবা লাও করবেন না। না, আমি আমাদের বাড়িতে এরকম হয় না কখনো। শুনবো না, আমি কারোর কথা শুনবো না। আমি যাব 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 বললাম তো, আমি যাব। বৌদি ভাই, আমিও যাব, প্লিজ আমাকে তোমার সঙ্গে নিও প্লিজ। গুনগুনকে কি বলবে? কিছু একটা বলবো। আমরা তো ওর জন্যই যাব, গুনগুনের জন্য মানত করতেই যাব। বাবিন এসব কিছু বিশ্বাস করে না, ওকে কিছু বলো না, ওকে বলার দরকার নেই। ঠিক আছে, তোমরা একাই বা যাবে কেন? সবাই আমরা যাব না। আসলে এখন সিজন পড়েছে তো, সবাই যাচ্ছে, দলে দলে সবাই ওখানে পুজো দিতে যাচ্ছে, আমরাও যাব না? হয় হ্যাঁ। তুমি কি বাবা তারকনাথের মন্দিরে যাওয়ার কথা বলছো? না, তারকনাথের দিকটা নয়, তাহলে শিমুরালির দিকে। ওখানে খুব জাগ্রত মন্দির আছে গো, আমি শুনেছি। মহাদেবের মন্দির, ওখানে গেলে কেউ প্রার্থনা করলে কারোর আশা আকাঙ্ক্ষা ইচ্ছে কিচ্ছু অপূর্ণ থাকে না গো। রিজু তো ঠিক কথাই বলেছি মিষ্টি, আমরা বরং বাবা তারকনাথের মন্দিরেই যাই। যদিও আমাদের বাড়িতে এসবের চল নেই, কিন্তু বিপদে পড়লে, আশ্রয়হীন হলে মানুষ আর কার কাছে আশ্রয় নেবে বলো, ঈশ্বর ছাড়া? আমরা যাই না, বাবা তারকনাথের কাছে গিয়ে গুনগুনের প্রাণ ভিক্ষা করি। এত মানুষ তো পায়ে হেঁটে যাচ্ছে, আমরা কেন পারবো না? আমরাও যাব। অন্তত আমাদের মনে এইটুকু সান্ত্বনা থাকবে যে ঈশ্বরের কাছে আমরা গুনগুনের প্রাণের জন্য আবেদন করেছিলাম, প্রার্থনা করেছিলাম। এইটুকু সান্ত্বনা থাকবে যে হয়তো ঈশ্বরের আশীর্বাদেই, তার লীলাতেই গুনগুন বেঁচে আবার আমাদের মধ্যে ফিরে আসবে। এইটুকু সান্ত্বনা তো থাকবে বলো। বৌদি ভাই, আমাকে প্লিজ নিজের সঙ্গে নিও, আমি কিন্তু যাব, আমি বলে রাখছি আমি যাব। জীবনে এটা প্রথম যাওয়া হবে যখন আমরা কোনো জায়গায় আনন্দ করে যাব না। বাবিনকে বাদ দিয়ে, গুনগুন, হ্যাঁ বিশেষ করে গুনগুনকে বাদ দিয়ে আমরা কোনো জায়গায় যাব, তাই তো? আর যেখানে এক বুক আশঙ্কা নিয়ে যেতে হবে আমাদের। গুনগুনের জন্যই তো যাচ্ছি মিষ্টি। গুনগুনকে তো আর বলতে পারবো না যে ওর জন্য যাচ্ছি, ওকে সেই জন্য নিয়েও যেতে পারবো না। কিন্তু আমাদের এই যাওয়ায়, এই প্রার্থনা, এই পুজোয় যদি গুনগুন সুস্থ হয়ে ফিরে আসে, তার থেকে বড় পাওনা তার কিচ্ছু হতে পারে না বলো। সেই যাকে ঘরে বাবিন আছে, বাবিন এসে গেছে, গিয়ে সবটা বলতে হবে তো ওকে। বলতে হবে মানে? গুনগুনের সামনেই বলবো? ও, তাহলে একটু লাইট করে বলতে হবে। বলবো যে ডাক্তার বলেছে, ঠিক আছে হয়েছে একটা, হতেই পারে এরকম, ওষুধে কমে যাবে, বুঝতে পেরেছো? গুনগুন সামনে থাকলে এটাই বলবো, তাই না পটকা? আর যদি বাবিনকে আলাদা পাই, আলাদা তো পেতেই হবে একটা না একটা সময়, ওকে যখন আলাদা পাবো ওকে পুরো বিষয়টা বলবো। ও তো ওয়েট করে আছে, আমরা কখন ওকে বলবো ডাক্তার কি বললো। বিশ্বাস করতে চাই গুনগুন, সত্যি বিশ্বাস করতে চাই। বিশ্বাস করলে না অনেক শান্তি পাওয়া যায়। প্রাণপণে বিশ্বাস করতে চাই যে কিচ্ছু খারাপ হবে না, সব ঠিক থাকবে। আচ্ছা, কি ভুল থাকার কথা হচ্ছে বলো তো? না, আসলে কি বলতো, বিশ্বাস করতে চাই কিন্তু সবসময় তো বিশ্বাস মোতাবেক কাজ হয় না, হয় বলো? তাই একটু সংশয় হয়, ভয় করে যে বিশ্বাসটা নিয়ে বাঁচতে পারবো তো, আমার বিশ্বাসের কোনো ক্ষতি হবে না তো। আমার এই অসুখটার জন্য না তুমি খুব উইক হয়ে গেছো। আরে খুব ছোট্ট একটা অসুখ, কিচ্ছু হবে না আমার, কিন্তু তবুও তো মনকে তো তৈরি করে রাখতে হয় বলো। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হয়নি। দেখো, আমি শুধু বলছি যে ছোট ঘটনা থেকেও তো বড় কিছু হয়ে যায়, তাই না? মানে যদি ধরো অপারেশনের পর আমি ফিরলাম না, বা আচ্ছা তুমি কিন্তু ঈশানকে একদম চুপ, বারণ করেছি এই কথাগুলো বলতে। কেন বলো? কষ্ট দিচ্ছ, শাস্তি দিচ্ছ, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, ঝগড়া করেছি বলে প্রতিশোধ নিচ্ছ। চল তাহলে ওদের ঘরে যাই, চল। গুনগুনের ঘরে? ওর ঘরে যাওয়ার নাম শুনলে আগে কিরকম আমাদের পায়ের গতি বেড়ে যেত বলো, আর এখন পা চলছে না, থেমে আছে, যেতে ইচ্ছে করছে না।
গুনগুনটাকে না এই অবস্থায় দেখতে একদম ভালো লাগছে না, কেমন যেন করে থাকে মেয়েটা, সারাক্ষণ মুখটা ম্লান করে বসে থাকে, চুপচাপ কি যেন সারাক্ষণ ভেবে চলে। ভালো নেই ওর, ওর শরীরটা না আসলে ভেতরে ভেতরে ভালো নেই, কিন্তু আমাদেরকে কিচ্ছু বলে না। কষ্ট হয়, বারবার মনে হয় যদি আগের গুনগুনটাকে আবার দেখতে পাই, সেই ঝলমলে প্রাণবন্ত একটা মেয়ে সবার ওপর চড়ি ঘোরাচ্ছে, এই বকছে ওই বকছে, ওকে বকছে তাকে বকছে, এই হুজুগ ওই হুজুগ। দেখেছিস সাজি এখন আর কোনো হুজুগও তোলে না মেয়েটা। এক তোর বিয়ে বলে যেটুকু আনন্দ, কত আনন্দ করবে তোর বিয়েতে, কত কি ঠিকঠাক করে রেখেছে। হ্যাঁ কি জানি খুব একটা আনন্দ করতে পারবে বলেও তো মনে হয় না। শরীরের অবস্থা দেখেছো তোমরা, একটুতেই কেমন হাঁপিয়ে পড়ছে, কিরকম কিরকম কাণ্ড বাঁধালো। হ্যাঁ হলুদ কোটায় এত আনন্দ করলো, কিন্তু শেষ অব্দি তো আর পেরে উঠলো না ও। শোনো, আমি একটা কথা বলি, এরপর থেকে যা যা অনুষ্ঠান হবে সাজির বিয়ে সংক্রান্ত, ওকে একটু চোখে চোখে রাখতে হবে। মানে আনন্দ করবে কিন্তু আলগা আলগাভাবে করাতে হবে। বেশি ইনভলভড হয়ে পড়লে না ও অসুস্থ হয়ে পড়তে পারে। দেখলে তো সেদিন কিরকম হলো। সেই জন্য আমি বলছি যে ওকে সবসময় একটুখানি আড়ালে আড়ালে আমাদের একটুখানি দেখে রাখতে হবে। মানে একটা অনুষ্ঠানের সময় বিয়ে বাড়ির মধ্যে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে গুনগুনেরও মন খারাপ হবে, আমরাও প্রস্তুত হয়ে পড়বো, তাই না? বিয়েটা কোনো রকমে মিটে যেতে দাও, তারপরেই তোর ভর্তি। তাহলে ওই কথাই রইলো, আমরা কিন্তু যাচ্ছি। আমি তো যাবই। ঠিক আছে, কিন্তু এখন বাবা বাবা যদি রাগ করে কি বলবো তাহলে? বাবা রাগ করলেও আমি এখানে যাব। হ্যাঁ গুনগুনকে একটু আলাদা করে বলতে হবে। আমার মনে হয় না গো বাবা বাবা রাগ করবেন। ওই মানুষটাও মনে মনে খুব ভেঙে পড়েছে, কিছু একটা ধরে, একটা কিছু আঁকড়ে ধরে বাঁচতে চাইছে মানুষটা। আসলে কি জানো তো, মানুষের কাছে যখন আর কিচ্ছু থাকে না, তখন সেই বিশ্বাসটাই আঁকড়ে বাঁচতে হয়। আমরা সবাই না হয় এখন ওই বিশ্বাস আঁকড়েই বাঁচি না যে গুনগুন গুনগুন ভালো হয়ে যাবে, গুনগুনের কিছু হবে না, গুনগুন গুনগুন ঠিক ভালো হয়ে যাবে, তাতে তো কোনো ক্ষতি নেই বৌদিভাই, তাই না? আমরা না হয় এই বিশ্বাসটাই আঁকড়ে বাঁচি, বলো? আর তাতে যদি কোথাও গিয়ে পুজো দিলে মনটা শান্ত হয়ে যায়, তাতে তো কোনো ক্ষতি নেই বৌদিভাই। সামনে তোর বিয়ে, তুই বিয়ের আগে যাবি? যাবো বাবা, আমি যাব। যেই মেয়েটা আমার জন্য এত কিছু করেছে, যার জন্য প্রায় আমি একটা নতুন জীবন পেয়েছি, তার জন্য, তার ভালো হয়ে ওঠার জন্য আমি এইটুকু করতে পারবো না? আমি যাব, যাবো, ওর জন্য পুজো দেবো, আমি যাবই। এই ছেলে মানুষই করো না তো, মনটাকে শক্ত করো। আর শোনো, আমি যদি বাই চান্স কোথাও চলেও যাই, আমি কিন্তু ওপর থেকে সব দেখবো। আর তুমি যদি অন্য কাউকে বিয়ে করে আনো, আমি তার ঘাড়ে চেপে বসবো। তখন তুমি রিয়েলাইজ করবে যে তুমি কোনো মেয়েকে বিয়ে করনি, তুমি একটা পেতনিকে বিয়ে করেছো। আমি ঠিক পেতনির মতো গলে তোমার সাথে কথা বলবো। মজা লাগছে না খুব এই কথাগুলো বলতে? হ্যাঁ, আমার খুব মজা লাগছে, কারণ আমি জানি কিচ্ছু হবে না এসব। আমি ড্যাং ড্যাং করে এই বাড়িতে ফিরে আসবো। আর তোমার খারাপ লাগছে কারণ মনে মনে তুমি বিশ্বাস করছো যে এরকম কোনো একটা ঘটনা ঘটতে পারে। আমি কিছুই বিশ্বাস করছি না, বরং তুমি এইসব ভুলভাল কথা বলে আমায় প্রভাবিত করার চেষ্টা করছো, কিন্তু আমি প্রভাবিত হচ্ছি না কোনো। আমি আমার মনের জায়গা থেকে যথেষ্ট স্ট্রং। আমি জানি তোমার কিছুই হবে না। কি আবার হবে? একটা সামান্য অপারেশন। সামান্য? হ্যাঁ সামান্যই। তাহলে তো মিটেই গেল। তাহলে তো টেনশন নিচ্ছ কেন বলো তো? টেনশন নিচ্ছি না গুনগুন, একটু চিন্তা হচ্ছে। তুমি আমায় জড়িয়ে ধরে কথা দাও যে কিছু হবে না তোমার, তুমি সুস্থ হয়ে ফিরে আসবে, আমাদের কোনো বিপদ হবে না। গুনগুন কথা দাও আমায়। তার সামান্য অপারেশনে কি বিপদ হবে বলো তো?
তুমি শুধু শুধু প্যানিক করছো। আমি তোমায় ছেড়ে যেতে চাই না, আমি তোমায় ছেড়ে কোথাও যেতে চাই না। এই সংসারই তো আমার স্বর্গ, এই স্বর্গ ছেড়ে আমি কোথাও যেতে চাই না, কোথাও না। খুরকুরু খুরকুরু